তৈরি করে নাই। সুতরাং জাতীয় পার্টি দূষণ হয়ে যায় আপনাদের কথায়। আর আপনারা বিগত জীবনে ছাত্রলীগের সকল সুযোগ সুবিধা নিয়ে হলে থেকেছেন, টেন্ডারবাজিতে অংশগ্রহণ করেছেন, শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন, আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। আজকে আপনারা দোষর হন না, জাতীয় পার্টি দোষর হয়ে যায়। আজকে যারা ছাত্রলীগের পুরো পরিবার আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, এই সার্জি চালাবেন, তারা আওয়ামী পার্টির মানুষরা দুর্বল, জাতীয় পার্টির নেতা কর্মীরা দুর্বল। এই জন্য জাতীয় পার্টিকে নিয়ে কথা বলতে খুব মজা পান, খুব আরাম লাগে। এই দেশের সবচেয়ে সহজ হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে কথা বলা। সাংবাদিক ভাইদেরকে বলতে চাই, এখনো দেখেন 9 বছরের রাষ্ট্রনায়ক দেশে, 9 বছরের রাষ্ট্রনায়ক হুসাইন মামুনের সাথে এই মোরালটি কারা ভেঙেছে, এখন পর্যন্ত বিচার হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের এই দলীয় কার্যালয় রয়েছে, রাতের অন্ধকারে কারা আগুন দিয়েছে, এখনো গ্রেপ্তার হয়নি। আমরা এই ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার চাই। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, সারা বিশ্বে আপনার একটি সুনাম আছে। আপনি ক্ষমতা থাকাকালীন সময়ে জাতীয় পার্টির উপরে যে অত্যাচার চলছে, জাতীয় পার্টির নেতা কর্মীদের উপরে যে অত্যাচার চলছে, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান থেকে শুরু করে সকলের বিরুদ্ধে যে মামলা মোকদ্দমা হচ্ছে, এতে কিন্তু আপনি বিশ্ববাসীর কাছে বিতর্কিত হচ্ছেন। কারণ জাতীয় পার্টি কোন দখল রাজনীতি বিশ্বাস করে না। আপনি হিসাব করে দেখেন, আপনি ক্ষমতা আসার পর তারা দখলবাজিতে ব্যস্ত, তারা চাঁদাবাজিতে ব্যস্ত, তারা ঠিকাদারিতে ব্যস্ত, তারা মব জাস্টিসে ব্যস্ত। আপনি যদি জাতীয় পার্টির কোন একটি নেতা কর্মীকেও খুঁজে পান এই দখলের চাঁদাবাজির রাজনীতিতে, তাহলে জাতীয় পার্টি আর এই দেশে রাজনীতি করবে না। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে, জাতীয় পার্টির মাননীয় মহাসচিবের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়, জাতীয় পার্টির কোন নেতা কর্মী তো কখনো কাউকে সাপোর্ট দেয় নাই, প্রয়োজন হয় নাই। কারণ হুসাইন মামুনের স্যার আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, people will respect only for 2 reasons. You have God, either your behavior is helpful. First one is temporary, but the second one is permanent. উনি বলেছেন যে জনগণ তোমাদেরকে 2টি কারণে সম্মান করবে, একটি হচ্ছে ক্ষমতা, আরেকটি হচ্ছে ভালো ব্যবহার। ক্ষমতা আজকে আছে, কালকে নাই, কিন্তু তোমাদের যে তোমরা যে ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার করবো, এর মানুষের মনে সারা জীবন থেকে যাবে। আমরা জাতীয় পার্টির সেই কর্মী যারা এই দেশের জনগণের সাথে ভালো ব্যবহার করি। আমরা শান্তিপ্রিয় দল। আমাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জনাব জিএম কাদের একজনের সৎ মানুষ, একজনের স্বচ্ছ মানুষ, একজনের শিক্ষিত মানুষ। তিনি কখনো আমাদেরকে এই অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি করার জন্য এই শিক্ষা দেয়নি। সুতরাং আমি আমার বলে ওই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা কর্মকর্তার সাথে তিনি বৈঠক করছেন, তিনি কিভাবে বুক খুলিয়ে এখনো বাংলাদেশের রাজনীতিতে টিকে আছেন, আমরা জনগণের কাছে জবাব চাই। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, জাতীয় পার্টি একদিনের দল নয়। 91-90 সালের 6 ডিসেম্বর হুসাইন মাহমুদের সাথ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন। কেন হস্তান্তর করেছেন তিনি? যেন